হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণু পুরাণ থেকে গল্প। আজকের গল্প কেশব। কৃষ্ণের বিনাশ চায় কংস। কৃষ্ণকে বিনষ্ট করবে বীর কেশী। মহাশক্তি মহাদর্পে আত্মহারা তাই কেশী। কেশী এসেছে বৃন্দাবনে। খুঁড়ে খুঁড়ে মাটি খুঁড়ল, কেশরের ঝাপটায় মেঘ কাঁপল। কেশী এসেছে বৃন্দাবনে। প্রচণ্ড গতি, আক্রান্ত হলো চন্দ্রের পথ, সূর্যের পথ। গোপেরা অস্থির হলো, উপদ্রব আর উপদ্রব। অশ্ববেশে এসেছে দৈত্য কেশী। অশ্বের রেশা ত্রস্ত করল গোকুলকে। গোপেরা ভয় পেল, গোপীরা কাঁপল, গোবিন্দের শরণ নিল। কৃষ্ণ বলা শুরু করলেন। মেঘের গর্জন কৃষ্ণের কণ্ঠে। মেঘের গর্জন যেন অর্থময় হলো। কেশীকে ভয় করছো কেন? গোপকুলে জন্ম, অথচ ভয়ে বিহ্বল। বীর্য সাহস লোপ পেল নাকি? সামান্য অশ্ব, তাহার রেশায় কি এসে যায়? কি এর ক্ষমতা? দৈত্যরাও তো একে ঘাড়ে করে খাটিয়ে নেয়, বহন করায়। ভয় পাচ্ছ রেশায়? ছি ছি। কৃষ্ণ এবার কেশীর দিকে ঘুরে বললেন, বেটা দৈত্য, ঘোড়া সাজা হয়েছে, দুষ্টের সেরা। আয়, মহাদেব যেমন পূষার দাঁত উপড়ে নিয়েছিলেন, আমিও তোর সব দাঁত ঠিক সেইভাবে খুলে নেব। বাহু আস্ফোটন করলেন মধুসূদন। কেশীর সম্মুখে মূর্ত মৃত্যু। কেশী এগিয়ে এলো, বিরাট হাঁ করে ছুটে এলো কৃষ্ণের দিকে। বাহু প্রসারিত হলো কৃষ্ণের। কেশী মুখে কৃষ্ণের বাহু, সবল সাবল। একখণ্ড সাদা মেঘ ছিন্ন বিচ্ছিন্ন, অবশেষে নিশ্চিহ্ন হলো একেবারে। দাঁতের পর দাঁত উপড়ে ফেলতে লাগলেন কৃষ্ণ। রোগ হয়েছে, প্রথমে অবহেলা, তারপর শরীরের আশ্রয়ে বৃদ্ধি, অবশেষে ঘনায় মৃত্যু। কৃষ্ণের বাহুও যেন বৃদ্ধি পেল কেশীর শরীরের আশ্রয়ে, সবল হলো আরো, বিপাতিত হলো অষ্টদয়। রুধির বমন করল কেশী। চোখ গলেছে, বেরিয়ে ছড়িয়ে পড়ল। পা ছুঁড়ে কয়েকবার মূত্রত্যাগ করল। তারপর ঘামে জবজবে হয়ে কেশী নেতিয়ে পড়ল একেবারে। দুভাগে ফেঁড়ে ফেলা ধরাশায়ী কেশী। মনে হলো বাজে পোড়া দ্বিখণ্ডিত এক মহাবৃক্ষ মাটিতে পড়ে রয়েছে, করুণ বিভৎস। এক এক খণ্ডে রইল দুই পা, পিঠ, লেজের অর্ধেক, এক এক নাক, চোখ, কান। গোপালরা নিশ্চিন্ত, অসীম স্বস্তিতে চোখ মুদে এলো তাদের। কৃষ্ণ সহজ শিথিল করে দিয়েছেন শরীর। গোপালরা ঘিরে ধরল কৃষ্ণকে। হাসি হাসি কৃষ্ণের মুখ। গোপ গোপী বিস্মিত, কৃষ্ণ সংরাগে আবিষ্ট। নারদ ছিলেন আকাশে অন্তরিত হয়ে। কেশী নিহত, নারদ পুলকিত। নারদ বলতে শুরু করলেন। আকাশ থেকে যেন হর্ষবৃষ্টি হতে থাকল। অভিস্নাত হতে থাকলেন কৃষ্ণ। হে জগন্নাথ, ধন্য আপনি, ধন্য আপনার বিক্রম। দেবতাদের কষ্ট দিত, ক্লিষ্ট করত, সেই কেশীকে নিহত করেছেন। মনুষ্যে অশ্বে এমন যুদ্ধ আর হয়নি কোথাও। ছুটে এসেছিলাম দেখতে স্বর্গ থেকে। দেখলাম পুলকে ভরল তনুমন। কত কি করলেন এ অবতারে। সবই আমাকে বিস্মিত করেছে, মুগ্ধ করেছে। কেশর নেড়ে আকাশে মুখ তুলে রেশা রব করত যখন কেশী, তখন স্বয়ং ইন্দ্র কেঁপে উঠতেন। আপনি তাকে বধ করেছেন। আজ থেকে কেশব নামে লোকখ্যাত হবেন আপনি। এখন চলি, আবার মিলব কংসের সঙ্গে আপনার যুদ্ধ সময়ে।
কংস নিহত হবে, তার সাঙ্গ পাঙ্গ নিপাত যাবে। আপনি ভার হরণ করবেন পৃথিবীর, আমি দেখব। আপনার ইচ্ছায় রাজায় রাজায় কত যুদ্ধ হবে, আমি দেখব। এখন চলি, কত বড় কাজ হলো দেবতাদের। দেবতারা সৎকৃত হলেন আপনার কাজে। এখন চলি, আমি দেখব, লীলা দেখব, রস আস্বাদ করব। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও। শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে। ধন্যবাদ।